ইসলামের কার্ড বেচে ভোট নেবেন, ইসলামের কার্ড বিক্রি করে ভোট করবেন? আপনাদেরকে তো আমরা চিনে ফেলেছি, এই দেশের জনগণদের চিনে ফেলেছে। আমরা তো বলেছি যদি এই দেশের মানুষের মনে সত্যি আঘাত লেগে থাকে, আমিও হলেও বলতাম যে ঠিক আছে, আমি যদি কষ্ট দিয়ে থাকি বাইরে ক্ষমা করে দেন, বাচ্চা। কারণ আমরা তো বাউলরা, ফকিররা, দরবেশরা, সাধু সন্ত, সে যে কোনো ঘর বলেন কি ভান্ডার শরীফ বলেন কি চিস্তিয়া তরিকার লোক বলেন, আমরা তো হিংসা চিনি না। আমরা তো মরতে জানি, মারতে জানি না। আমরা মরতে জানি। যারা আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন, আমি তাকে চ্যালেঞ্জ করছি, আমি এখানে আছি, আসো এটা কার্যকর করুন। আপনার কোনো দায় হবে না। আমাকে মেরে যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয় তো আলহামদুলিল্লাহ, আমি জবাই হয়ে যেতে প্রস্তুত আছি। আসে, এইসব শয়তানি করবেন না, ভয়ঙ্কর শয়তানি শুরু করেছে। আজকে আন্তর্জাতিকভাবে আমি একটার পর একটা ফোন পাচ্ছি বিভিন্ন রাষ্ট্র থেকে, এটা কি হলো বাংলাদেশে? এত বড় গণ অভ্যুত্থানের পরে, এত বড় গণ অভ্যুত্থানের পরে তোমাদের এখানে কিভাবে এরকম একটা শক্তি তৈরি হলো? কারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে? আমরা তো বুঝি আগামী দিনে নির্বাচন আসছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা আমাদের চেয়ে, আমাদের ঘুমের মধ্যে মোহাম্মদ, ঘুমের মধ্যে আমাদের নবী, আমাদের সবসময় আমরা আল্লাহর সঙ্গে দায়মি সম্পর্ক, রুহানি সম্পর্কে নিযুক্ত। আপনারা আমাদেরকে বলছেন আমরা ধর্ম মানি না, আমাদেরকে ইসলাম শেখাতে চান? এগুলো আর কত আপনারা এসব করবেন? আপনারা ইসলামের কার্ড বেচে ভোট নেবেন, ইসলামের কার্ড বিক্রি করে ভোট করবেন? আপনাদেরকে তো আমরা চিনে ফেলেছি, এই দেশের জনগণদের চিনে ফেলেছে। তা আপনারা যদি এই খেলা খেলেন, এটা অত্যন্ত মারাত্মক খেলা, এই খেলায় ঢুকবেন না। এই খেলার উদ্দেশ্য আমরা বুঝতে পারি। বাংলাদেশ এখনো পর্যন্ত তার স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছে। সীমান্তের ওপাশে এই দেশটাকে দখল করবার জন্য তৈরি হয়ে রয়েছে। আমরা আপনাদেরকে চিনি, কাদের পক্ষে আপনারা কাজ করছেন।